নমস্কার। আমি আজকে নিয়ে এসেছি একটি নতুন গল্প। এই গল্পটি বিশেষত হোম সার্ভেন্ট মানে কাজের লোকেদের নিয়ে। আজকালকার আমাদের বাড়িতেও কাজের লোকেরা থাকেন, কাজ করেন, বাট আমরা তাদের কি অতটা সম্মান দেখাতে পারি যতটা আমাদের দেখানো উচিত? মনে হয় পারি না, বা অনেক সময় সন্দেহের চোখেও দেখি। আজ রবীন্দ্রনাথ ঠাকুরের এই গল্পে এমনই একজন হোম সার্ভেন্টের ব্যাপারেই আমরা পড়ব, যার উদারতা মহানুভবতা ছিল অসামান্য, যার বিশ্বস্ততা এতটাই ছিল যে নিজের ছেলেকেই তিনি দান করে দিলেন। তো চলুন শুরু করা যাক আজকের গল্প, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা খোকাবাবুর প্রত্যাবর্তন। এই রায়চরণ যখন বাবুদের বাড়ি প্রথম চাকরি করিতে আসে তখন তার বয়স 12। যশোহর জেলায় বাড়ি, লম্বা চুল, বড় বড় চোখ, শ্যামচিক্কন ছিপছিপে বালক, জাতিতে কায়স্থ। তাহার প্রভুরাও কায়স্থ। বাবুদের 1 বৎসর বয়স্ক একটি শিশুর রক্ষণ ও পালন কার্যে সহায়তা করা তাহার প্রধান কর্তব্য ছিল। সেই শিশুটি কালক্রমে রায়চরণের কক্ষ ছাড়িয়া স্কুলে, স্কুল ছাড়িয়া কলেজে, অবশেষে কলেজ ছাড়িয়া মুন্সেফিতে প্রবেশ করিয়াছে। রায়চরণ এখনও তাহার বৃত্ত। তাহার আরও একটি মনিব বাড়ি আছে, মা ঠাকুরানী ঘরে আসিয়াছেন। সুতরাং অনুকূল বাবুর ওপর রায়চরণের পূর্বে যতটা অধিকার ছিল তাহার অধিকাংশ নতুন কর্ত্রীর হস্তগত হইয়াছে। কিন্তু কর্ত্রী যে রায়চরণের পূর্বাধিকার কতকটা হ্রাস করিয়া লইয়াছেন, তেমনি একটি নতুন অধিকার দিয়া অনেকটা পূরণ করিয়া দিয়াছেন। অনুকূলের একটি পুত্র সন্তান অল্পদিন হইল জন্মলাভ করিয়াছে, এবং রায়চরণ কেবল নিজের চেষ্টা ও অধ্যাবসায় তাহাকে সম্পূর্ণরূপে আয়ত্ত করিয়া লইয়াছে। তাহাকে এমনই উৎসাহের সহিত দোলাইতে আরম্ভ করিয়াছে, এমনই নিপুণতার সহিত তাহাকে 2 হাতে ধরিয়া আকাশে উৎক্ষিপ্ত করে, তাহার মুখের কাছে আসিয়া এমনই সশব্দে শিরশ্চালন করিতে থাকে, উত্তরে কোনো প্রত্যাশা না করে এমন সকল অসম্পূর্ণ অসঙ্গত প্রশ্ন সুর করিয়া শিশুর প্রতি প্রয়োগ করিতে থাকে যে এই ক্ষুদ্র মানব শিশুটি রায়চরণকে দেখিলে একেবারে পুলকিত হইয়া ওঠে। অবশেষে ছেলেটি যখন হামাগুড়ি দিয়া অতি সাবধানে চৌকাঠ পার হইত এবং কেহ ধরিতে আসিলে খিলখিল হাস্য কলরব তুলিয়া দ্রুত বেগে নিরাপদ স্থানে লুকাইতে চেষ্টা করিত, তখন রায়চরণ তাহার অসাধারণ চাতুর্য ও বিচার শক্তি দেখিয়া চমৎকৃত হইয়া যাইত। মার কাছে গিয়া সগর্বে সবিস্ময়ে বলিত, মা, তোমার ছেলে বড় হলে জজ হবে, 5,000 টাকা রোজগার করবে। পৃথিবীতে আর কোনো মানব সন্তান যে এই বয়সে চৌকাঠ লঙ্ঘন প্রভৃতি অসম্ভব চাতুর্যের পরিচয় দিতে পারে তা রায়চরণের ধ্যানেরও অগম্য। কেবল ভবিষ্যৎ জজেদের পক্ষে কিছু আশ্চর্য নহে। অবশেষে শিশু যখন টলমল করিয়া চলিতে আরম্ভ করিল, সে এক আশ্চর্য ব্যাপার, এবং যখন মাকে মা, পিসিকে পিসি এবং রায়চরণকে চন্ন বলে সম্বোধন করিল, তখন রায়চরণ সেই প্রত্যয়াতীত সংবাদ যাহার তাহার কাছে ঘোষণা করিতে লাগিল। সবচেয়ে আশ্চর্যের বিষয় এই যে মাকে মা বলে, পিসিকে পিচি বলে, কিন্তু আমাকে বলে চন্ন। বাস্তবিক শিশুর মাথায় এ বুদ্ধি কী করিয়া জোগাইল বলা শক্ত। নিশ্চয়ই কোনো বয়স্ক লোক কখনোই এরূপ আলোক সামান্যতার পরিচয় দিত না, এবং দিলেও তাহার জজের পদপ্রাপ্তির সম্ভাবনা সম্বন্ধে সাধারণের সন্দেহে উপস্থিত হইত। কিছুদিন বাদে মুখে দড়ি দিয়া রায়চরণকে ঘোড়া সাজিতে হইল, এবং মল্ল সাজিয়া তাহাকে শিশুর সহিত কুস্তি করিতে হইত। আবার পরাভূত হইয়া ভূমিতে পড়িয়া না গেলে বিষম বিপ্লব বাধিত। এই সময় অনুকূল পদ্মা তীরবর্তী এক জেলায় বদলি হইলেন। অনুকূল তাহার শিশুর জন্য কলিকাতা হইতে এক ঠেলাগাড়ি লইয়া গেলেন। শাটিনের জামা এবং মাথায় একটা জরির টুপি, হাতে সোনার বালা এবং পায়ে ধুকাছি মল পরাইয়া রায়চরণ নবকুমারকে 2 বেলা গাড়ি করিয়া হাওয়া খাওয়াইতে লইয়া যাইত। বর্ষাকাল আসিল। ক্ষুধিত পদ্মা উদ্যান, গ্রাম, শস্যক্ষেত্র এক এক গ্রাসে মুখে পড়িতে লাগিল। বালুকাচরের কাশবন এবং বনঝাউ জলে ডুবিয়া গেল। পাড় ভাঙার অবিশ্রাম ঝুপঝাপ শব্দ এবং জলের গর্জনে 10 দিক মুখরিত হইয়া উঠিল, এবং দ্রুত বেগে ধাবমান ফেনারাশি নদীর তীব্র গতিকে প্রত্যক্ষ গোচর করিয়া তুলিল। অপরাহ্নে মেঘ করিয়াছিল, কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা ছিল না। রায়চরণের খামখেয়ালি ক্ষুদ্র প্রভু কিছুতেই ঘরে থাকিতে চাহিল না, গাড়ির ওপর চড়িয়া বসিল। রায়চরণ ধীরে ধীরে গাড়ি ঠেলিয়া ধান্যক্ষেত্রের প্রান্তে নদীর তীরে আসিয়া উপস্থিত হইল। নদীতে একটিও নৌকা নেই, মাঠে একটিও লোক নাই। মেঘের ছিদ্র দিয়া দেখা গেল পরপারের জনহীন বালুকা তীরে শব্দহীন দীপ্ত সমারোহের সহিত সূর্যাস্তের আয়োজন হইতেছে। সেই নিস্তব্ধতার মধ্যে শিশু সহসা একদিকে অঙ্গুলি নির্দেশ করিয়া বলিল,
চন্ন, ফু। অনতি দূরে সজল পঙ্কিল ভূমির ওপর একটি বৃহৎ কদম্ব বৃক্ষের উচ্চ শাখায় গুটিকত কদম্ব ফুল ফুটিয়াছিল। সেই দিকে শিশুর লুব্ধ দৃষ্টি আকৃষ্ট হইয়াছিল। 2-4 দিন হইল রাইচরণ কাঠি দিয়া বিদ্ধ করিয়া তাহাকে কদম্ব ফুলের গাড়ি বানিয়া দিয়াছিল। তাহাতে দড়ি বাঁধিয়া টানিতে এত আনন্দ বোধ হইয়াছিল যে সেদিন রাইচরণকে আর লাগাম পড়িতে হয় নাই। ঘোড়া হইতে সে একেবারে সহিসের পদে উন্নীত হইয়াছিল। কাদা ভাঙ্গিয়া ফুল তুলিতে যাইতে চন্নর প্রবৃত্তি হইল না। তাড়াতাড়ি বিপরীত দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া বলিল, দেখো দেখো, ওই দেখো, পাখি উড়ে গেল। আয় রে পাখি, আয় আয়। এইরূপ অবিশ্রান্ত বিচিত্র কলরব করিতে করিতে সবেগে গাড়ি ঠেলিতে লাগিল। কিন্তু যে ছেলের ভবিষ্যতে জজ হইবার কোনো সম্ভাবনা আছে, তাহাকে এরূপ সামান্য উপায় ভুলাইবার প্রত্যাশা করা বৃথা। বিশেষত চারিদিকে দৃষ্টি আকর্ষণের উপযোগী কিছুই ছিল না, এবং কাল্পনিক পাখি লইয়া অধিকক্ষণ কাজ চলে না। রাইচরণ বলিল, তবে তুমি গাড়িতে বসে থাকো, আমি চট করে ফুল তুলে আনছি। খবরদার জলের ধারে যেও না যেন। বলিয়া হাঁটুর ওপর কাপড় তুলিয়া কদম্ব বৃক্ষের অভিমুখে চলিল। কিন্তু ওই যে জলের ধারে যাইতে নিষেধ করিয়া গেল। তাহাতে শিশুর মন কদম্ব ফুল হইতে প্রত্যাবৃত হইয়া সেই মুহূর্তেই জলের দিকে ধাবিত হইল। দেখিল জল খল খল ছল ছল করিয়া ছুটিয়া চলিয়াছে। যেন দুষ্টামি করিয়া কোন এক বৃহৎ রাইচরণের হাত এড়াইয়া 1,00,000 শিশু প্রবাহ সাহস্য কলস্বরে নিষিদ্ধ স্থানাভিমুখে দ্রুত বেগে পলায়ন করিতেছে। তাহাদের সেই অসাধু দৃষ্টান্তে মানব শিশুর চিত্ত চঞ্চল হইয়া উঠিল। গাড়ি হইতে আস্তে আস্তে নামিয়া জলের ধারে গেল। একটা দীর্ঘ তৃণ কুড়াইয়া লইয়া তাকে ছিপ করিয়া ঝুঁকিয়া মাছ ধরিতে লাগিল। দুরন্ত জলরাশি অস্ফুট কলভাষা শিশুকে বারবার আপনাদের খেলাঘরে আহ্বান করিল। একবার ঝপ করিয়া একটা শব্দ হইল, কিন্তু বর্ষার পদ্মা তীরে এমন শব্দ কত শোনা যায়। রাইচরণ আঁচল ভরিয়া কদম্ব ফুল তুলিল। গাছ হইতে নামিয়া সহাস্য মুখে গাড়ির কাছে আসিয়া দেখিল কেহ নাই। চারিদিকে চাহিয়া দেখিল কোথাও কাহারও কোনো চিহ্ন নাই। মুহূর্তে রাইচরণের শরীরে রক্ত হিম হইয়া গেল। সমস্ত জগৎ সংসার মলিন বিবর্ণ ধোঁয়ার মতো বহিয়া আসিল। ভাঙ্গা বুকের মধ্য হইতে একবার প্রাণপণ চিৎকার করিয়া ডাকিয়া উঠিল, বাবু, খোকা বাবু, লক্ষ্মী দাদাবাবু আমার। কিন্তু চন্ন বলিয়া কেহ উত্তর দিল না। দুষ্টামি করিয়া কোনো শিশুর কণ্ঠ হাসিয়া উঠিল না। কেবল পদ্মা পূর্ববৎ ছল ছল খলখল করিয়া ছুটিয়া চলিতে লাগিল, যেন সে কিছুই জানে না, এবং এই পৃথিবীর এই সকল সামান্য ঘটনায় মনোযোগ দিতে তাহার জন্য এক মুহূর্ত সময় নাই। সন্ধ্যা হইয়া আসিলে উৎকণ্ঠিত জননী চারদিকে লোক পাঠাইয়া দিলেন। লণ্ঠন হাতে নদী তীরে লোক আসিয়া দেখিল রাইচরণ নিশীথের ঝোড়ো বাতাসের মতো সমস্ত ক্ষেত্রময় বাবু, খোকাবাবু আমার বলিয়া ভগ্ন কণ্ঠে চিৎকার করিয়া বেড়াইতেছে। অবশেষে ঘরে ফিরিয়া রাইচরণ তরাম করিয়া মা ঠাকুরনের পায়ের কাছে আসিয়া আছাড় খাইয়া পড়িল। তাকে যত জিজ্ঞাসা করে সে কাঁদিয়া বলে, জানি নে মা। যদিও সকলেই মনে মনে বুঝিল পদ্মারই এই কাজ, তথাপি গ্রামের প্রান্তে যে একদল বেদের সমাগম হইয়াছে তাহাদের প্রতিও সন্দেহ দূর হইল না, এবং মা ঠাকুরানীর মনে এমন সন্দেহ উপস্থিত হইল যে রাইচরণই চুরি করিয়াছে। এমনকি তাহাকে ডাকিয়া অত্যন্ত অনুনয়পূর্বক বলিলেন, তুই আমার বাচ্চাকে ফিরিয়ে এনে দে, তুই যত টাকা চাস তোকে দেব। শুনিয়া রাইচরণ কেবল কপালে করাঘাত করিল। গৃহিণী তাহাকে দূর করিয়া তাড়াইয়া দিলেন। অনুকূল বাবু তাহার স্ত্রীর মন হইতে রাইচরণের প্রতি এই অন্যায় সন্দেহ দূর করিবার চেষ্টা করিয়াছিলেন। জিজ্ঞাসা করিয়াছিলেন, রাইচরণ এমন জঘন্য কাজ কী উদ্দেশ্যে করিতে পারে? গৃহিণী বলিলেন, কেন, তাহার গায়ে সোনার গহনা ছিল। রাইচরণ দেশে ফিরিয়া গেল। এতকাল তার সন্তানাদি হয় নাই, হইবার বিশেষ আশাও ছিল না। কিন্তু দৈবক্রমে বৎসর না যাইতেই তাহার স্ত্রী অধিক বয়সে একটি পুত্র সন্তান প্রসব করিয়া লোকলীলা সংবরণ করিল। কিন্তু এই নবজাত শিশুটির প্রতি রাইচরণের অত্যন্ত বিদ্বেষ জন্মিল। মনে করিল এ যেন ছল করিয়া খোকাবাবুর স্থান অধিকার করিতে আসিয়াছে। মনে করিল প্রভুর একমাত্র ছেলেটি জলে ভাসাইয়া নিজ পুত্র সুখ উপভোগ করা যেন একটি মহাপাতক। রাইচরণের বিধবা ভগ্নী যদি না থাকিত, তবে এ শিশুটি পৃথিবীর বায়ু বেশি দিন ভোগ করিতে পাইত না। আশ্চর্যের বিষয় এই যে এই ছেলেটিও কিছুদিন বাদে চৌকাট পার হইতে আরম্ভ করিল, এবং সর্বপ্রকার নিষেধ লঙ্ঘন করিতে সকৌতুক চতুরতা প্রকাশ করিতে লাগিল।
এমনকি ইহার কণ্ঠস্বর, হাস্য ক্রন্দনধ্বনি অনেকটা সেই শিশুরই মতো। এক একদিন যখন ইহার কান্না শুনিত, রায়চরণের বুকটা সহসা ধড়াস করিয়া উঠিত। মনে হইত দাদাবাবু রায়চরণকে হারাইয়া কোথাও কাঁদিতেছে। ফেলনা, রায়চরণের ভগ্নী, ইহার নাম রাখিয়াছিল ফেলনা। যথাসময়ে পিসিকে পিসি বলিয়া ডাকিল। সেই পরিচিত ডাক শুনিয়া একদিন হঠাৎ রায়চরণের মনে হইল, তবে তো খোকাবাবু আমার মায়া ছাড়িতে পারে নাই, সে তো আমার ঘরে আসিয়া জন্মগ্রহণ করিয়াছে। এই বিশ্বাসের অনুকূলে কতকটা অকাট্য যুক্তি ছিল। প্রথমত, সে যাইবার অনতি বিলম্বেই ইহার জন্ম। দ্বিতীয়ত, এতকাল পরে সহসা যে তার স্ত্রীর গর্ভে সন্তান জন্মে, এ কখনোই স্ত্রী নিজ গুণে হইতে পারে না। আর তৃতীয়ত, এও হামাগুড়ি দেয়, টলমল করিয়া চলে, পিসিকে পিসি বলে। যে সকল লক্ষণ থাকিলে ভবিষ্যতে জজ হইবার কথা, তার অনেকগুলি ইহাতে বর্তি আছে। তখন মা ঠাকুরনের সেই দারুণ সন্দেহের কথা হঠাৎ মনে পড়িল। আশ্চর্য হইয়া মনে মনে কহিল, আহা, মায়ের মন জানিতে পারিয়াছিল তার ছেলেকে কে চুরি করিয়াছে। তখন এতদিন শিশুকে যে অযত্ন করিয়াছে, সেজন্য বড় অনুতাপ উপস্থিত হইল। শিশুর কাছে আবার ধরা দিল সে। এখন হইতে ফেলনাকে রায়চরণ এমন করিয়া মানুষ করিতে লাগিল যেন সে বড় ঘরের ছেলে। সাটিনের জামা কিনিয়া দিল, জড়ি টুপি আনিল, মৃত স্ত্রীর গহনা গলাইয়া চুড়ি বালা তৈরি করিল। পাড়ার কোনো ছেলের সহিত তাকে খেলিতে দিত না। রাত্রি দিন নিজেই তাহাকে একমাত্র খেলার সঙ্গী করিল। পাড়ার ছেলেরা সুযোগ পাইলেই তাহাকে নবাবপুত্র বলিয়া উপহাস করিত, এবং দেশের লোক রায়চরণের এইরূপ উন্মত্তবৎ আচরণে আশ্চর্য হইয়া গেল। ফেলনার যখন বিদ্যাভাসের বয়স হইল, তখন রায়চরণ নিজের জোত জমা সমস্ত বিক্রয় করিয়া ছেলেটিকে কলকাতায় লইয়া গেল। সেখানে বহু কষ্টে একটি চাকরি জোগাড় করিয়া ফেলনাকে বিদ্যালয়ে পাঠাইল। নিজে যেমন তেমন করিয়া থাকিয়া ছেলেকে ভালো খাওয়া, ভালো পড়া, ভালো শিক্ষা দিতে ত্রুটি করিত না। মনে মনে বলিত, বৎস, ভালোবাসি আমার ঘরে আসিয়াছ বলিয়া যে তোমার কোনো অযত্ন হইবে, তা হইবে না। এমনই করিয়া 12 বৎসর কাটিয়া গেল। ছেলে পড়ে শুনে ভালো এবং দেখিতেও শুনতেও ভালো। হৃষ্টপুষ্ট, উজ্জ্বল শ্যামবর্ণ, কেশ বেশ বিন্যাসের প্রতি বিশেষ দৃষ্টি, মেজাজ কিছু সুখী এবং শৌখিন। বাপকে ঠিক বাপের মতো মনে করিতে পারিত না, কারণ রায়চরণ স্নেহে বাপ এবং সেবায় ভৃত্য ছিল। এবং তার আরও একটি দোষ ছিল, সে যে ফেলনার বাপ এই কথা সকলের কাছেই গোপন রাখিয়াছিল। যে ছাত্রনিবাসে ফেলনা বাস করিত, সেখানকার ছাত্রগণ বাঙাল রায়চরণকে লইয়া সর্বদা কৌতুক করিত, এবং পিতার আসাক্ষাতে ফেলনাও যে সে কৌতুকালাপে যোগ দিত না, তাহা বলিতে পারি না। অথচ নিরীহ বৎসলভাব রায়চরণকে সকল ছাত্রই বড় ভালোবাসিত, এবং ফেলনাও ভালোবাসিত। কিন্তু পূর্বেই বলিয়াছি, ঠিক বাপের মতো নয়, তাহাতে কিঞ্চিত অনুগ্রহ মিশ্রিত ছিল। রায়চরণ বৃদ্ধ হইয়া আসিয়াছে, তাহার প্রভু কাজকর্মে সর্বদাই দোষ ধরে। বাস্তবিক তার শরীরও শিথিল হইয়া আসিয়াছে, কাজেও তেমন মন দিতে পারে না, কেবলই ভুলিয়া যায়। কিন্তু যে ব্যক্তি পুরা বেতন দেয়, বার্ধক্যের ওজর সে মানিতে চাহে না। এদিকে রায়চরণ বিষয় বিক্রয় করিয়া যে নগদ টাকা সংগ্রহ করিয়া আনিয়াছিল, তাহাও নিঃশেষ হইয়া আসিয়াছে। ফেলনা আজকাল বসনভূষণের অভাব লইয়া সর্বদাই খুঁতখুত করিতে আরম্ভ করিয়াছে। একদিন রায়চরণ হঠাৎ কাজকর্মে জবাব দিল এবং ফেলনাকে কিছু টাকা দিয়া বলিল, আবশ্যক পড়িয়াছে, আমি কিছুদিনের মতো দেশে যাইতেছি। এই বলিয়া বারাসাতে গিয়া উপস্থিত হইল। অনুকূল বাবু তখন সেখানে মুনসেফ ছিলেন। অনুকূলের আর দ্বিতীয় সন্তান হয় নাই। গৃহিণী এখনও সেই পুত্রর শোক বক্ষের মধ্যে লালন করিতেছিলেন। একদিন সন্ধ্যার সময় বাবু কাছারি হইতে আসিয়া বিশ্রাম করিতেছেন, এবং কর্ত্রী একটি সন্ন্যাসীর নিকট হইতে সন্তান কামলায় বহুমূল্যে একটি শিকড় ও আশীর্বাদ কিনিতেছিলেন। এমন সময় প্রাঙ্গণে শব্দ উঠিল, জয় হোক মা। বাবু জিজ্ঞাসা করিলেন, কে রে? রায়চরণ আসিয়া প্রণাম করিয়া বলিল, আমি রায়চরণ। বৃদ্ধকে দেখিয়া অনুকূলের হৃদয় আর্দ্র হইয়া উঠিল। তার বর্তমান অবস্থা সম্বন্ধে সহস্র প্রশ্ন এবং আবার তাহাকে কর্মে নিয়োগ করিবার প্রস্তাব করিলেন। রায়চরণ ম্লান হাস্য করিয়া কহিল, মা ঠাকুরনকে একবার প্রণাম করিতে চাই। অনুকূল তাকে সঙ্গে করে অন্তঃপুরে লইয়া গেলেন। মা ঠাকুরন রায়চরণকে তেমন প্রসন্নভাবে সমাদর করিলেন না। রায়চরণ তৎপ্রতি লক্ষ্য না করিয়া জোর হস্তে কহিল, প্রভু মা,
আমি তোমাদের ছেলেকে চুরি করিয়া লইয়াছিলাম, পদ্মাও নহে আর কেহ নহে, কৃতঘ্ন অধম এই আমি। অনুকূল বলিয়া উঠিল, বলিস কি রে, কোথায় সে? রায়চরণ কহিল, আজ্ঞা, আমার কাছে আছে, আমি পরশু আনিয়া দেব। সেদিন রবিবার, কাছারি নাই। প্রাতঃকাল হইতে স্ত্রী পুরুষ দুজনে উন্মুখভাবে পথ চাইয়া বসিয়া আছেন। 10টার সময় ফেলনাকে সঙ্গে লইয়া রায়চরণ আসিয়া উপস্থিত হইল। অনুকূলের স্ত্রী কোনো প্রশ্ন কোনো বিচার না করিয়া তাকে কোলে বসাইয়া তাকে স্পর্শ করিয়া তার আঘ্রাণ লইয়া অতৃপ্ত নয়নে তার মুখ নিরীক্ষণ করিয়া কাঁদিয়া হাসিয়া ব্যাকুল হইয়া উঠিলেন। বাস্তবিক ছেলেটিকে দেখতে বেশ, বেশভূষা আকার প্রকারে দারিদ্রের কোনো লক্ষণ নাই। মুখে অত্যন্ত প্রিয় দর্শন বিনীত সলজ্জ ভাব। দেখিয়া অনুকূলের হৃদয়েও সহসা স্নেহ উচ্ছ্বসিত হইয়া উঠিল। তথাপি তিনি অবিচলিত ভাব ধারণ করিয়া জিজ্ঞাসা করিলেন, কোনো প্রমাণ আছে? রায়চরণ কহিল, এমন কাজের প্রমাণ কি করিয়া থাকিবে? আমি যে তোমার ছেলে চুরি করিয়াছিলাম সে কেবল ভগবান জানেন, পৃথিবীতে আর কেহ জানে না। অনুকূল ভাবিয়া স্থির করিলেন যে ছেলেটিকে পাইবা মাত্র তাহার স্ত্রী যেরূপ আগ্রহের সহিত তাহাকে আগলাইয়া ধরিয়াছেন, এখন প্রমাণ সংগ্রহের চেষ্টা করা সুযুক্তি নহে। যেমনই হোক বিশ্বাস করাই ভালো। তাছাড়া রায়চরণই এমন ছেলেই বা পাইবে কোথায়? এবং বৃদ্ধ ভৃত্য তাকে অকারণে প্রতারণাই বা কেন করিবে? ছেলেটির সহিত কথোপকথন করিয়া জানিলেন যে সে শিশুকাল হইতে রায়চরণের সহিত আছে এবং রায়চরণকে সে পিতা বলিয়া জানিত। কিন্তু রায়চরণ কখনো তাহার প্রতি পিতার ন্যায় ব্যবহার করে নাই, অনেকটা ভৃত্যের ভাব ছিল। অনুকূল মন হইতে সন্দেহ দূর করিয়া বলিলেন, কিন্তু রায়চরণ, তুই আর আমাদের ছায়া মাড়াইতে পারিবি না। রায়চরণ করযোগে গদগদ কণ্ঠে বলিল, প্রভু, বৃদ্ধ বয়সে কোথায় যাইব? কর্ত্রী বলিলেন, আহা থাক, আমার বাছার কল্যাণ হোক, ওকে আমি মাপ করিলাম। ন্যায়পরায়ণ অনুকূল কহিলেন, যে কাজ করিয়াছে উহাকে মাপ করা যায় না। রায়চরণ অনুকূলের পা জড়াইয়া কহিল, আমি করি নাই, ঈশ্বর করিয়াছেন। নিজের পাপ ঈশ্বরের স্কন্ধে চাপাইবার চেষ্টা দেখিয়া অনুকূল আরও বিরক্ত হইয়া কহিলেন, যে এমন বিশ্বাসঘাতকতার কাজ করিয়াছে তাহাকে আর বিশ্বাস করা কর্তব্য নয়। রায়চরণ প্রভুর পা ছাড়িয়া কহিল, সে আমি নয় প্রভু। তবে কে? রায়চরণ কহিল, আমার অদৃষ্ট। কিন্তু এইরূপ কৈফিয়তে কোনো শিক্ষিত লোকের সন্তোষ হইতে পারে না। রায়চরণ বলিল, পৃথিবীতে আমার আর কেহ নাই। ফেলনা যখন দেখিল সে মুনসেফের সন্তান, রায়চরণ তাহাকে এতদিন চুরি করিয়া নিজের ছেলে বলিয়া অপমানিত করেছে, তখন তাহার মনে কিছু রাগ হইল, কিন্তু তথাপি উদারভাবে পিতাকে বলিল, বাবা, উহাকে মাপ করো, বাড়িতে থাকিতে না দাও, উহার মাসে কিছু টাকা বরাদ্দ করিয়া দাও। ইহার পর রায়চরণ কোনো কথা না বলিয়া একবার পুত্রের মুখ নিরীক্ষণ করিল, সকলকে প্রণাম করিল, তাহার পর দ্বারের বাহির হইয়া পৃথিবীর অগণ্য লোকের মধ্যে মিশিয়া গেল। মাসান্তে অনুকূল যখন তাহার দেশের ঠিকানায় কিঞ্চিৎ বৃত্তি পাঠাইলেন, তখন সে টাকা ফিরিয়া আসিল, সেখানে কোনো লোক নেই। তো এখানেই শেষ হচ্ছে আজকের গল্প খোকাবাবুর প্রত্যাবর্তন। এই গল্পটা পড়ে একটা মনের মধ্যে আলাদাই শান্তি ফিল হলো, যে একজন মানুষ কি করে নিজের এত বড় আত্মত্যাগ করতে পারে নিজের প্রভুর জন্য। নিজের সন্তানকে কেউ দান করে দিতে কখনোই পারে না, কিন্তু এখানে ভৃত্য রায়চরণ তার প্রভুর জন্য তার নিজের সন্তানকে দান করে দিল। তার প্রভু পত্নীর দুঃখের কথা ভেবে নিজের দুঃখকে তার সামনে কোনো স্থানই দিল না। এই সরলতা একটা মানুষকে সুন্দর বানায়। এই গল্প পড়ে আমরা একটা কথাই বলতে পারি, যে প্রত্যেকের প্রতি ভালোবাসা, সম্মান, বিশ্বাস এগুলোই হচ্ছে আসল চাবিকাঠি। কাউকে সন্দেহ করার আগে একবার যাচাই করে নিন যে ওই মানুষটা সন্দেহের যোগ্য কিনা। কাউকে অপমান করার আগে একবার ওর জায়গায় নিজেকে বসিয়ে দেখুন, ওই সিচুয়েশনটা বোঝার চেষ্টা করুন। তো সবশেষে আমরা একটা কথাই বলবো, যে সবাইকে বিশ্বাস করুন, ভালোবাসুন, হেসে খেলে নিজের দিনগুলো কাটান। আজকের গল্প সারমর্ম এখানেই শেষ হলো। আশা করি আপনাদের সবার খুব পছন্দ হয়েছে। আমি পরের দিন আসবো একটি নতুন গল্প নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।